বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক পুরনো জরাজীর্ণ বাড়ি। দিনের বেলায়ও বাড়িটা দেখে মনে হতো যেন অন্ধকারে ডুবে আছে। গ্রামবাসীরা বলতো, সেখানে যে থাকে সে আর সকাল দেখে না। বহু বছর পরে শহরের এক পরিবার, রাহুল, তানিয়া আর তাদের ছোট মেয়ে মিতু, ওই বাড়ি ভাড়া নিন। সবাই বলল, ওই দোতলার উত্তর দিকের ঘরটা কখনো খুলো না গি। তারা হেসে উড়িয়ে দিল। প্রথম রাত 12টার পর থেকেই ঘণ্টাধ্বনি ও পায়ের শব্দ ভেসে আসতে লাগল দোতলার শূন্য করিডর থেকে। মিতু বলল, বাবা, একজন আন্টি আমাকে দেখছে গি। রাহুল ভাবল, বাচ্চার ভ্রম। দ্বিতীয় রাত, তানিয়া রান্নাঘরের টেবিলে একটা পুরনো নখর দাগ দেখতে পেল, কেউ যেন কাঠে আঁচড় কেটেছে। মাঝরাতে জানালার কাঁচ টকাটক করে বাজল, যেন কেউ বাইরে থেকে বারবার আঘাত করছে। তৃতীয় রাত, মিতু আবার বলল, আজ তিনি আমাকে নিজের ঘরে ডাকলেন গি। তানিয়া জিজ্ঞেস করল, কে? মিতু শান্ত গলায় বলল, উত্তরের ঘরের লম্বা চুলওয়ালা দিদি গে। অজানা সত্য। অবশেষে রাহুল কৌতূহলে দোতলার উত্তর ঘরটির তালা ভাঙল। দরজা খুলতেই মাটির গ্রানে ভেসে উঠল পচা মাংসের মতো এক বাতাস। ঘরের কোনায় পড়েছিল এক পুরনো কাঠের দোলনা, আর তার উপর বসেছিল একজন মেয়ে, মুখের উপর চুল ঝুলে, সাদা খয়েরি ছোপ ধরা জামা। সে ধীরে মুখ তুলল। চোখ নেই, শুধু দুটি গভীর কালো গর্ত, আর তার ঠোঁট ছুঁড়ে তুলে হাসল। আমি তো মিতুকে নিয়ে যাচ্ছি। তোমরা এখনো কেন এসেছ? দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। নিচে থাকা গ্রামবাসীরা শুধু শুনল চিৎকারের এক প্রবল ঢেউ, তারপর নিস্তব্ধতা। পরদিন সকালে বাড়ি ফাঁকা। শুধু দোতলার জানলা দিয়ে দেখা যায় দোলনা দুলছে, আর অদূরে মিতুর ছোট্ট রঙিন চুলের ফিতা। এখনো গ্রামের কেউ সন্ধ্যার পর ওই বাড়ির পাশে যায় না, কারণ রাতে তারা শোনে এক ছোট্ট মেয়ের হাসি, আর তার সাথে নখের খড়ম খড়ম শব্দ দোতলার মেঝেতে। অভিশপ্ত ঠিকানা। বাংলার দক্ষিণ পশ্চিমের এক নামনাজানা গ্রাম। অসীম ধানক্ষেত, বাঁশবন, আর মাঝখানে সময়ের কাঁটা থেমে থাকা এক অদ্ভুত বাড়ি। লোকের ভাষায় মহাশ্মশান বাড়ি। গ্রামবাসীরা জানত, ওই বাড়ির দোতলার উত্তর ঘরে একসময় থাকত রাক্ষসের ছায়া। কে যেন বলেছিল, ওখানে এক দর্জি পরিবার ছিল, সবাই এক রাতেই নিখোঁজ। আর তারপর থেকেই চোখহীন এক নারীর আতঙ্ক ঘুরে বেড়ায়। কেউ কখনো সত্য জানল না, কারণ সত্য জানার চেষ্টা করলেই আর কেউ ফিরে আসেনি।